হ্যালো বন্ধুরা, মুম্বাই ক্যানভাস চ্যানেলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সজনে ফুলের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। মুম্বাইতে সজনে ফুল বাজারে পাওয়া যায় না। আমার বাড়ির পাশে একটা গাছে প্রচুর সজনে ফুল ধরেছিল, সেখান থেকে কিছু সজনে ফুল তুলে এনেছি। আজ এটারই একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। প্রথমে সজনে ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, কারণ এতে প্রচুর কাঠি আর পোকামাকড়ও থাকে। এগুলোকে ভালো করে বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি সজনা ফুলের সাথে কিছু কচি পাতাও নিয়ে নিয়েছি, কারণ সজনা ফুলের মতো সজনা পাতাও ভীষণ উপকারী। আপনারা যখন সজনে ফুলের কোনো রেসিপি বানাবেন, তখন পাতা যদি পাওয়া যায় তাহলে পাতাও ফুলের সাথে যোগ করে রেসিপি বানাবেন। এতে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি এই সজনে ফুলের রেসিপিটা সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি আর 1 টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো বুঝে দেবেন। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে আমি টুকরো করে রাখা আলু দিয়েছি। এতে কোনো ফোড়ন দেবার প্রয়োজন হবে না। আলুগুলোই একটু কম আঁচ করে অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে, যেন আলু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আলু ভালো করে ভাজা হয়ে গেলে পরিষ্কার করে রাখা সজনে ফুল ও পাতা একসাথে আস্তে আস্তে করে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এগুলো অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি এখন নুন অ্যাড করে দিচ্ছি। নুন আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমার এখানে প্রায় 250 গ্রামের মতো সজনে ফুল আছে, তার জন্য আমি এখানে 2 টিস্পুন মতো নুন দিলাম। নুন দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে অল্প একটু হলুদ অ্যাড করব। নুন ও হলুদ অ্যাড করার পরে সজনে ফুল থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে আর জিনিসটা একদম কমে এসেছে। এই সময় আমি যে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাকে একটা মিক্সিতে ভালো করে স্মুথ পেস্ট বানিয়েছি, আর সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু আর একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিক্সির মধ্যে যেটুকু সর্ষে পোস্ত লেগেছিল তার মধ্যে আমি অল্প একটু জল মিশিয়ে এখন সেই মিক্সির বাটিটা ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই জলেতেই আলু আর সমস্ত ফুল আর শাক সব কিছু সেদ্ধ হয়ে যাবে। যখন এটা ফুটতে শুরু করবে তখন গ্যাস মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, আর দেখুন জল কিভাবে টেনে নিয়েছে আর সব কিছু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই সজনে ফুলের গন্ধতে আমার রান্নাঘর একদম ভরে উঠেছে। সজনে ফুলের এই রেসিপিটা এরকমই শুকনো শুকনো হবে। সজনে ফুলের সর্ষে পোস্ত এখন রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ আপনারা দেখছিলেন মুম্বাই ক্যানভাস চ্যানেল, আর সঙ্গে ছিলাম আমি সোনালি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।